দর্শক, বন্যার আরো খবর জানবো। নোয়াখালী থেকে যুক্ত হবেন সুমন ভৌমিক এবং ফেনী থেকে দিলদার হোসেন। আমরা শুরুতেই যাব নোয়াখালীতে সুমন ভৌমিকের কাছে। সুমন, পানির কি অবস্থা? আসলে পিছনে এখনো অনেক পানি দেখতে পাচ্ছি আমরা। কাকলি, আসলে গতকাল সন্ধ্যার পর থেকে কিন্তু টানা বর্ষণ হয়েছে একেবারে সকাল পর্যন্ত। এই টানা বর্ষণের কারণে মূলত যেটুকু পানি গত পরশু কমেছিল সেটা কিন্তু এখন আবার বেড়ে গেছে, বরঞ্চ এখন আরো বেশি বেড়ে গেছে। গতকালকে যা ছিল তার থেকে 2 থেকে 3 ইঞ্চি পানি আরো বেশি বেড়েছে। এর বাহিরে সেনবাগ এবং বেগমগঞ্জ সোনাইমুড়ির অংশে আরো বেশি পানি বেড়েছে। কারণ হচ্ছে ফেনী থেকে যে পানিগুলো, বন্যার পানিগুলো নামছে উজান হয়ে, মানে যেটি হচ্ছে নিচের দিকে যাচ্ছে, সেই পানিতেও কিন্তু মূলত সেনবাগ এবং বেগমগঞ্জ সোনাইমুড়ির অংশ নতুন করে যেসব পানি আরো বেশি বেড়েছে। এর মধ্যে আজকে একটি সংবাদ, যেটি সকাল 10টার দিকে ফেনী রেগুলেটর, যেটা মুসাফর রেগুলেটর, সেটি ভেঙে গেছে। আমরা গত পরশু যখন সেখানে গিয়েছিলাম তখন দেখতে পেয়েছি যে পাশে কিছু অংশ ভাঙ ধরেছে, কিন্তু আজকে 10টার মধ্যে পুরোটাই ভেঙে গেছে। এইটি মূলত নতুন ডাকাতিয়া, পুরাতন ডাকাতিয়া ও ছোট ফেনী নদীর পানি নিষ্কাশনের জন্য এটি 2005 থেকে 2009 সাল পর্যন্ত কাজ করেছে, অর্থাৎ 9-এ এটা কমপ্লিট করেছে। প্রায় 3,234 লাখ টাকা এটার জন্য ব্যয় করা হয়েছিল। এটা দিয়ে মূলত ফেনীর যে পানিগুলো, সেই পানিগুলো মূলত এটা দিয়ে যায়। ফলে হচ্ছে ফেনীর পানি যে কমতে শুরু করেছিল সেটা এই কারণে। এখন যেটি ভেঙে যাওয়ার কারণে পানি অনেক বেশি পরিমাণে স্রোত, এত বেশি স্রোত, এই স্রোতের মাধ্যমে কিন্তু পানি নিচের দিকে, যেটি মেঘনা নদী রয়েছে সেখানে পৌঁছাচ্ছে। ফলে হচ্ছে ওই দিকের পানি হয়তো কমবে, তবে শঙ্কার তেমন কিছু নাই। যদি যেটি বলেছেন নির্বাহী প্রকৌশলী পানি উন্নয়ন বোর্ড, তিনি বলেছেন যে শঙ্কা তেমন একটা নাই, তবে যখন জোয়ার হবে তখন হয়তো পানি উজানের দিকে কিছুটা আসতে পারে। এটি ছিল শঙ্কার বিষয়, অন্য কিছু না। এ ছিল কাকলি। সুমন, আপনাকে ধন্যবাদ। এবার চলে যাব ফেনীতে, আছেন সহকর্মী দিলদার হোসেন। দিলদার, আমার এখানে ফেনীর বন্যা পরিস্থিতি যেটা বলা চলে যে স্মরণকালে ভয়াবহ বন্যা, যে পানি ওঠার কারণে এখন পর্যন্ত পানি পরশুরাম ফুলগাজী ছাগনিয়া উপজেলার এবং সদর উপজেলার পানি এখন পর্যন্ত নামেনি। তবে কিছু কিছু এলাকায় পানি কমেছে, আবার নতুন নতুন এলাকাগুলো প্লাবিত করছে সোনাগাজী এবং দাগনমিয়া উপজেলার। কিন্তু আরো একটা ভয়াবহ সংবাদ, যে কাজিরার সুইচ গেটে ভেঙে গিয়েছে, যার ফলে এখন পানি, জোয়ারের পানি আবার ঢোকার একটা সম্ভাবনা থেকে যায়, যার ফলে ফেনীর যে পানিগুলা কমছে আবার পানি বাড়ারও একটা সম্ভাবনা থেকে যায়। আর ত্রাণ সরবরাহ বিষয়ে জেলা প্রশাসন থেকে শুরু করে সেনাবাহিনী, কোস্টগার্ড, নৌবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, স্বেচ্ছাসেবক দল সবাই ত্রাণ সরবরাহ করছেন, কিন্তু প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছছে না বলে এখনো আমাদেরকে বিভিন্ন মোবাইল ফোনে এবং মেসেজ দিয়ে জানাচ্ছেন যারা ওইখানে ত্রাণ স্বেচ্ছাসেবক দল যাচ্ছেন, তারা আমাদেরকে জানাচ্ছেন। এখনো যারা ত্রাণ বিতরণ করছেন তারা শহর এলাকায় কিছু এলাকায় ত্রাণ দিয়ে তারা ছবি, ফটো সেশন করে চলে যাচ্ছেন। এতে করে যারা প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত রয়েছেন, বিশেষ করে বিশুদ্ধ পানির জন্য, তারা কিন্তু এই ক্ষতির মধ্যে পড়ে রয়েছেন। আর এদিকে আমাদের চিকিৎসা সেবার ব্যবস্থা, যে ফেনী সদর হাসপাতাল যে পানিতে ডুবে রয়েছে, যার ফলে চিকিৎসা ব্যবস্থা অনেকটা ব্যাঘাত ঘটছে। অনেক কষ্ট করে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন, কিন্তু পানি না কমলে যে ভালোভাবে চিকিৎসা সেবা পাওয়া যাবে না। আর সব মিলিয়ে যদি সুস্থ ব্যবস্থাপনা যদি না থাকে, তাহলে এই এলাকার লোকজন এমনিতেই ভোগান্তিতে আছে, আরো ভোগান্তিতে পড়বে। আর কৃষি, মৎস্য সব মিলিয়ে এগুলা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ছিল আমার সর্বশেষ। দিলদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, নোয়াখালী এবং ফেনী থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।